Hey everyone, welcome back to another episode of Roads to Heaven. আজ আপনারা দেখছেন মন্দারমণি যাত্রার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনাদের সকলকে জানিয়েছিলাম মন্দারমণি পৌঁছানো এবং সেখানে থাকার সমস্ত বিবরণ। যারা সেটি মিস করে গেছেন অবশ্যই আই বাটনে চেক করে নেবেন। মন্দারমণিতে এসে সাইট সিইং করতে কোথায় যাবেন সেই সম্পর্কে সমস্ত তথ্য আজ এই ভ্লগে আপনারা পেয়ে যাবেন। মন্দারমণিতে এটি আমাদের দ্বিতীয় দিন। সকালের সূর্য সমুদ্রের রংটিকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে। সকালে ঘুম ভেঙে চায়ের তৃষ্ণাটা যদি সমুদ্রের ধারে বসে মেটানো যায় তাহলে সেই সুযোগ কে আর ছাড়ে। তাই আমরা সকলেই সকাল সকাল সমুদ্রের ধারে চলে গেলাম গরম চা সাথে হালকা কিছু ব্রেকফাস্ট সেরে নেওয়ার জন্য। আর ব্রেকফাস্ট সেরেই একটু সময় নষ্ট না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নিলাম, কারণ আজ যে সাইট সিইংয়ে যাওয়ার কথা। গুড মর্নিং গাইজ। তো আজকে ডে 2, আমরা রয়েছি রিসর্টে। এখন সবাই একটু রেডি হয়েছে কারণ সাইট সিইংয়ের জন্য যাচ্ছি। আর যাচ্ছি কোথায়, চলো আমাদের সাথে। মন্দারমণি থেকে 3 কিলোমিটারের মধ্যে আমরা পৌঁছলাম লাল কাঁকড়া বিচে। সবুজে মোড়া মেঠো পথের মাঝখান দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণ আলাদা ছিল। সত্যিই অপূর্ব এই জায়গাটি, লাল কাঁকড়া বিচ। নাম শুনেই বুঝতে পারছেন সমস্ত সমুদ্র তটটি লাল রঙের কাঁকড়া দিয়ে ঢাকা। গ্রামের মেঠো পথ দিয়ে এগোনোর পর একটি সামান্য বাঁধ রয়েছে, যে বাঁধটি পেরোলেই আপনি দেখতে পাবেন পুরো সমুদ্র তটটি লাল কাঁকড়ায় ঢাকা। যেন দূর থেকে দেখলে মনে হবে ওখানে কোনো রং ছড়ানো আছে। সত্যিই খুব সুন্দর জায়গা, আর ভয়ের কিছুই নেই, কারণ পায়ের ভাইব্রেশনে কাঁকড়ারা 1 সেকেন্ডে গায়েব। তাই আমরা বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে নিলাম এই নিরিবিলি লাল কাঁকড়া বিচে। স্থানীয় টোটো বা অটোতে মাত্র 50 টাকায় আপনি এই বিচে পৌঁছতে পারবেন। মন চাইলে লাল কাঁকড়া বিচের এই নিরিবিলি জায়গায়ও কিছু ছোট ছোট হোটেল তৈরি হয়েছে, সেখানেও আপনি থাকতে পারেন। ইভেন এখানে টেন্টের ব্যবস্থাও রয়েছে। সো আমরা এখন বেরিয়েছি, লাঞ্চ করতে যাচ্ছি। আর লাঞ্চের জন্য আজকে স্পট চুজ করা হয়েছে সোনার বাংলা হোটেল। মন্দারমণির সোনার বাংলা হোটেল খুবই নামকরা হোটেল এবং ওদের কুইজিনও খুবই ভালো। তো আজকে যাচ্ছি সেখানে। তো আমরা এখন এসে গেছি লাঞ্চ পারপাসে সোনার বাংলাতে। তার আগে সোনার বাংলাটা তোমাদের একটু দেখিয়ে দিই। যথেষ্ট সুন্দর, নিরিবিলি। পুল সাইডের ওপরেও জাস্ট বসে পার্টি করার জন্য, আড্ডা মারার জন্য জায়গা করা। আর এই রাস্তাটা সোজা তোমাকে বিচের কাছে নিয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্ট দিকে। গাড়ির পার্কিং লট এখানেই। দিস ইজ রেস্টুরেন্ট।
সোনার বাংলায় আমাদের লাঞ্চের মেনুতে ছিল আলু ভাজা, সাদা ভাত, সোনামুগ ডাল, পমফ্রেট কারি, চিকেন কারি এবং মাটন কারি। আর সমস্ত মিলিয়ে খরচাও ঠিক বাজেট ফ্রেন্ডলি ছিল। লাঞ্চ সেরে আমরা সোনার বাংলার যেই সি ভিউ পয়েন্টটি রয়েছে আমরা সেদিকে এগোলাম। বেশ কিছুক্ষণ সময় কাটালাম সিটিং এরিয়াতে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর ভিউ এখানে। এরপর আমরা এগোলাম আমাদের দিনের দ্বিতীয় সাইট সিইং এর উদ্দেশ্যে। কিন্তু ওখানে গাড়ি তোলা যাবে, ব্রিজ করছে, কাউকে একটা জিজ্ঞেস করে তারপর যেতে হবে। বগুড়ান জলপাইয়ের উদ্দেশ্যে। তবে এবার আমাদের উদ্দেশ্য পূরণ হয়নি, কারণ মন্দারমণি থেকে বগুড়ান পৌঁছানোর জন্য আমাদের মাঝে একটি ব্রিজ পার করতে হতো, যে ব্রিজটি আন্ডার কনস্ট্রাকশন থাকায় আমরা গাড়ি পার করে সেখানে পৌঁছতে পারিনি। যেরকম গাছ হবে, বড় গাছ হলে 2-4টা লাগে, নয়তো বেশি লাগে। এটাকে নিয়ে যাবে কি করে জলে করে ঠেলে দিবে জলে, এখানে তো জল চলে আসবে, চলে যাবে। ও আচ্ছা, পিসির বাড়িটা সকালেটা আছে, নৌকাটা টেনে। রোজকার জীবনের বাইরে একটু অন্যরকম স্বাদ আমরা সেখানে পেয়েছি, আর সাক্ষী হয়েছিলাম দিনের শেষ সূর্যের। আমরা এখন জিমে রয়েছি, শের বেঙ্গলের জিমে। আর এখানে দেখুন কি করছে সবকটা মিলে। Alright, once again everyone, please come on the dance floor, Bhangra music. এই রিসর্টে এভরি স্যাটারডে সকল ট্যুরিস্টদের জন্য একটি ডিজে নাইট অর্গানাইজ করা হয়। তো আমাদেরও বেশ ভালোই মজা লাগলো। দুটো দিন খুব সুন্দরভাবে কাটানোর পর এবার মন খারাপের পালা, কারণ সবাইকে ব্যস্ত জীবনে ফিরে আসতে হবে। জাস্ট এইভাবে ধর, বুঝেছিস? আর এবার আমার পালা। চলো, আমিও জিম করবো। এই নে ধর।